তো এখানে মাছ ধরার দুইটি ফাঁদ আছে, এগুলো উঠায় দেখাবো আপনাদেরকে। তো মাছ ধরতে হলে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন আছে, যেমন মাছ ধরার মতো ফাঁদ এবং এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে তৈরি একটা বানা। এই বানাটা বানাইতেও একদিন সময়ের দরকার। তো আসলে শুধু মাছ হাতের কাছে আসে আর একটা ফাঁদ উঠায় আপনাদেরকে দেখাই, শুধু এইখানেই কাজ শেষ না, এর বাহিরে অনেক কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে দেখানো হয় না। তো আমরা এই বাইরগুলো মানে মাছ ধরার ফাঁদগুলো ওঠানোর আগে আপনাদেরকে একটু বিষয় একটু শেয়ার করি। বিষয়টা হচ্ছে এই বানাটা বানাইতেও একদিনের শ্রম সুলতান ভাইয়ের। তাছাড়া এই একটা বাঁশ, যাদের বাঁশ নাই তাদের বাঁশ কিনতে হয়। আবার এটাকে কিছুক্ষণ পর পর এরকম চেক করতে হয় যেন পানি জমাট বেঁধে না যায়, পানি আটকে না যায়, যে এভাবে পরিষ্কার করে দিতে হয়। এভাবে পরিষ্কার করে দিলে হয় কি পানিটা মানে সহজেই ওই দিক দিয়ে নির্গত হতে পারে, সেজন্য। আর এই যে এইখানে আছে ছোট একটি ফাঁদ, যেটা এখন সুলতান ভাই উঠাবে, উঠিয়ে আপনাদেরকে দেখাবে এতে মাছ আছে কি পরিমাণ। আসলে ফাঁদ ছোট হলেও কিন্তু মাছ মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আসলে এটা কিছুক্ষণ আগে উজান থেকে যে আবর্জনা এসে কিন্তু ফাঁদটা একটু ভরে গেছিলো, সেজন্য মাছ বেশি ঢুকতে পারে নাই। বাইরেও পড়তেছে কেন। তো এই হচ্ছে একটা ফাঁদ উঠাইলাম আমরা, ওইদিকে কিন্তু আরেকটা ফাঁদ আছে, তো ওইটাতেও তো এরকম মাছ লেগেছে। আপনাদেরকে যে আমরা ভিডিওগুলো দেখাই, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আসলে আমরা খুব আশা ভরসা নিয়ে একটি ভিডিও তৈরি করি, যেন আপনাদের কাছে ভালো লাগে, আমরা সেই চেষ্টাই করি সর্বদা। যদি দেখাই আমি আপনাদেরকে যে মাছগুলো কাছে থেকে, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো একদম তরতাজা লাফাচ্ছে। এখানে প্রায় 1 কেজির মতো মাছ হবে, আর সবগুলোই পুঁটি মাছ দেখতে পাচ্ছেন। এই মাছগুলো এখন বেশ সুস্বাদু, যেহেতু একদম তাজা মাছ। এটা গ্রামে থাকার এই হচ্ছে একটা মজা। তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।